সল্টলেক সেক্টর 5 এ আইপ্যাকের অফিসে ইডির হানা, বিক্ষোভ জেলা জুড়ে। বৃহস্পতিবার সকালে কলকাতা সল্টলেক সেক্টর 5 এ আইপ্যাকের অফিস ও এর প্রধান প্রতীক জৈনের বাড়িতে আচমকা ইডি হানা দেয়। দীর্ঘক্ষণ চলে তল্লাশি অভিযান। ইডির এই তল্লাশি অভিযানের বিরুদ্ধে গর্জে ওঠে শাসক দল তৃণমূল কংগ্রেস। এরপরে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো গোটা রাজ্য জুড়ে শুরু হয় তৃণমূলের বিক্ষোভ। কোথাও পথ অবরোধ করে, আবার কোথাও 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে, আবার কোথাও মিছিল ও পথসভা করে। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের নেতৃত্বে বর্ধমান কার্জন গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বর্ধমানের জামালপুরের বিধায়ক অলোক মাঝি এবং ব্লক সভাপতি মেহমুদ খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভায় পায়ে পা মেলান কয়েক হাজার তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা। বর্ধমান থেকে সঞ্জিত কুরের রিপোর্ট, বর্ধমান পত্রিকা ডিজিটাল। আমাদের আইটি সেলের যে অফিস, সেই অফিসে আচমকা ইডির লোক ঢুকে আমাদের দলকে হেয় করার জন্য উদ্দেশ্যপ্রণীতভাবে আমাদের আইটি সেলের অফিসে ঢুকে আজকে আমাকে দলকে হেনস্থা করার জন্য এরা চক্রান্ত করে আমাদের যেখান থেকে আমাদের দলীয় কাজ চলছে সেই দলীয় কাজের সমস্ত ফাইলপত্র চুরি করার জন্য অমিত শাহের নির্দেশে আইটি সেলের অফিসে ইডির লোক ঢুকে আমাদের তছরূপ করেছে আমাদের কাগজপত্র। আমরা যে অফিসের মধ্য দিয়ে গোটা বাংলায় আমাদের সাংগঠনিক কাজকর্ম চলছে, সামনে বিধানসভা নির্বাচনের কোথায় কে ভোটে দাঁড়াবে তার প্রার্থী ঠিক হচ্ছে, সেই সব ফাইলপত্র চুরি করার জন্য অমিত শাহের নির্দেশে ইডি ঢুকে সেই সব কাগজপত্র আমাদের তছরূপ করছে। এবং আমাদের আইটি সেলের প্রধান যিনি আমাদের প্রতীক জৈন, তার বাড়িতে পর্যন্ত তাকে তার দলীয় যেমন আমাদের অফিস এবং তার বাড়িতেও একসঙ্গে ইডি ঢোকে আমাদের সমস্ত কাগজপত্র চুরি করছে। আমাদের তার প্রতিবাদে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা বাংলা জুড়ে আজকে আমাদের এইভাবে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করার নির্দেশ দিয়েছে। আমরা আধ ঘন্টার নির্দেশের মধ্যে, আধ ঘন্টা আগে আমাদের নির্দেশ এসেছিল, সেই মতো আমরা আমাদের দলীয় কাউন্সিলরদের, আমাদের নেতাদের সবাইকে আমরা ফোন করে আমরা আধ ঘন্টা কার্জন গেট আমরা অবরোধ করলাম। আমরা জানি আমাদের মানুষের খুবই অসুবিধা হচ্ছে, কিন্তু আজকে বিজেপি সরকার, অমিত শাহ, নরেন্দ্র মোদী যেভাবে বাংলার ওপর একটার পর একটা অত্যাচার নামিয়ে আনছে, একটার পর একটা বিভিন্নভাবে আমাদের নেতা মন্ত্রীদের হেনস্থা করছে, সিবিআই ইডি দিয়ে শেষ পর্যন্ত কোনো কিছুতে কিছু না করতে পারে। এখন আমাদের দলীয় কার্যালয়, যেখানে আমাদের আইটি সেলের অফিস, যেখান থেকে আমাদের কাজ চলছে গোটা বাংলার, তার ফাইলপত্র চুরি করার জন্য আজকে এই জিনিস করেছে। এর আমরা ধিক্কার জানাই, আমরা প্রতিবাদ জানাই যে গোটা বাংলার মানুষ আজকে ধিক্কার জানাচ্ছে। আমরাও বর্ধমান দক্ষিণের পক্ষ থেকে আমাদের সমস্ত নেতৃত্ব, আমাদের শহরের সভাপতি রয়েছে, কাউন্সিলররা রয়েছে, আমরাও এই বিক্ষোভ কর্মসূচি পালন করলাম। নির্বাচনকে হারাবার জন্যই তো এই চেষ্টা করছে, তৃণমূলকে হারাবার জন্য, কিন্তু সেটা তো সোজা হবে না। 2021 সালে ওরা অনেক কিছু করেছিল, অনেক নেতা মন্ত্রীর বাড়ি